সুর, পবিত্র সুর, পবিত্র সুর, তোলো পবিত্র সুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হোলি মেলোডি নিবেদিত ইসলামী সঙ্গীতের মেগা রিয়েলিটি শো পবিত্র সুর সিজন 1 কণ্ঠ ছাড়ো রবের নামে শিরোনামে প্রতিযোগিতায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে শুরু করতে যাচ্ছি আমাদের গ্র্যান্ড ফিনাল। বাংলাদেশের অসংখ্য জায়গা থেকে বিভিন্ন প্রতিযোগী অনলাইনের মাধ্যমে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেখান থেকে প্রাথমিক নির্বাচনের মাধ্যমে আমরা 49 জন প্রতিযোগীকে আমাদের এই মঞ্চে নিয়ে আসি। সেখান থেকে বিভিন্ন রাউন্ডের বিভিন্ন পর্বে প্রতিযোগী বন্ধুরা তাদের পরিবেশন আমাদের উপহার দেয়। সবাইকে টপকিয়ে 6 জন প্রতিযোগী বন্ধু গ্র্যান্ড ফিনালে উত্তীর্ণ হয়েছে। তাদেরকে নিয়েই আমাদের এই পর্ব। আমাদের এই পর্বে প্রতিবারের মতো বিচারক হিসেবে যারা আছেন তাদেরকে শুরুতে পরিচয় করিয়ে দিচ্ছি। বাংলাদেশের স্বনামধন্য গীতিকার, সুরকার এবং কবি, প্রধান বিচারক আমাদের এই আজকের প্রতিযোগিতার জনাব চৌধুরী গোলাম মাওলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে বিচারক হিসেবে আরও উপস্থিত আছেন বাংলাদেশ টেলিভিশনের গীতিকার, সঙ্গীত শিল্পী ফরিদ বঙ্গবাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আরও উপস্থিত আছেন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার এসবি হাবিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আজকের এই গ্র্যান্ড ফিনালে অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ মুসলিম, এডিশনাল ডিআইজি, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন যে হবে তার জন্য পবিত্র সুরের পক্ষ থেকে নগদ 50,000 টাকা এবং সনদ, শুভেচ্ছা স্মারক ও আকর্ষণীয় পুরস্কার। রানার আপ যিনি হবেন সে পাবে নগদ 30,000 টাকা। পবিত্র সুরের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক, সনদ এবং উপহার। তৃতীয় স্থান যে অধিকার করবে সে পাবে নগদ 20,000 টাকা, সনদ, শুভেচ্ছা স্মারক এবং আকর্ষণীয় পুরস্কার। প্রিয় দর্শক, টপ 9-এ যারা থাকবেন তাদের জন্য পবিত্র সুরের পক্ষ থেকে 1 লক্ষ টাকার অডিও ভিডিওর অ্যালবাম। প্রিয় দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের গ্র্যান্ড ফিনাল। প্রিয় দর্শক, প্রথম প্রতিযোগী বন্ধুকে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে চট্টগ্রামের বন্ধু আব্দুল্লাহ আল আকরাম হাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নামে একই নেশা হে প্রিয় হযরত, যত চাহি তত কাঁদি, যত চাহি তত কাঁদি, মেটে না হসরত আমার, মেটে না হসরত, তোমার নামে একই নেশা হে প্রিয় হযরত। কোথায় আরব কোথায় হিন্দ, নয়নে মোর নাই তো বুনিদ। কোথায় আরব কোথায় হিন্দ, নয়নে মোর নাই তো বুনিদ। প্রাণে শুধু জাগে তোমার মদিনার ওই পথ জাগে, মদিনার ওই পথ, তোমার নামে একই নেশা হে প্রিয় হযরত। এটা সাধারণ লোকগান গাও, আমাদের ইসলামী বা মরমী ঢঙের লোকগান। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে,
যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সকলই হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। দারুণ পরিবেশনা হাদির। প্রথমে তুমি জগতের শ্রেষ্ঠ মানুষ রাহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে নজরুলের নাতে রাসূল পরিবেশন করেছো। এর পরপরই দুটি গান পরিবেশন করেছো বিচারকদের অনুরোধে। দেখা যাক তোমার পরিবেশনা কেমন হয়েছে, জানতে চাইবো আমাদের সম্মানিত প্রধান বিচারক চৌধুরী গোলাম মাওলার কাছ থেকে। আমরা আসলে এখন আর মন্তব্য করতে চাই না, মূল্যায়নও করছি আমরা কাগজে, মুখে আর তেমন কিছু বলবো না। এখন আর শেখাবারও তোমাদের কিছু নেই, অনেক ভালো করেছো, অপেক্ষায় থাকো। অনেক ধন্যবাদ। হাদির পরিবেশনা কেমন ছিল মন্তব্য নিব আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ মুসলিম এডিশনাল ডিআইজি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। হাদি, তোমার গান অনেক ভালো হয়েছে, বিশেষ করে থার্ড গানটা অনেক প্রাণবন্ত ছিল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ হাদি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। দেখা যাক বিচারকদের নম্বরের ভিত্তিতে ফলাফল কি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র সুর দেখছেন রবি থেকে বৃহস্পতি নানা বিষয় যে অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, তার সাথে কি আল জাজিরার এই তথ্যচিত্র একই সূত্র গাঁথা কিনা দিয়ে তারা তাদের থিমকে কার্যকরী করতে চায়। এটা সিনেমাটিক প্রেজেন্টেশন, ম্যানিপুলেটেড ছবি। দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। ভিন্ন মত, ভিন্ন সমীকরণ, এটা তো মরা মাচার প্রশ্ন। পক্ষে বিপক্ষের কথা আছে, তবে এটা একটা বার্তা দেওয়া। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। যে টেকার নিলেও কিন্তু আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থা, মাস্ক পরার যে ব্যবস্থাপনা আমরা বলে আসছি প্রথম থেকে, সেটা আমাদের থাকতেই হবে। স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। লিটল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। বিজনেস রিভিউ। এই সময় ই কমার্সের কতটুকু চাহিদা, কতটুকু গুরুত্ব বেড়েছে বলে আপনি মনে করছেন? বাংলাদেশে বেশিরভাগ ই কমার্স উদ্যোক্তাই আসলে এখনো শহর ভিত্তিক বা ঢাকা শহর ভিত্তিক। যে কোনো ইন্ডাস্ট্রি গ্রো হওয়ার ক্ষেত্রে বিনিয়োগটা গুরুত্বপূর্ণ। একটা প্রোডাক্টে অনেক লাভ করলে হবে না। তারা সবাই কিন্তু এই গ্রসারি ডেলিভারি নিয়ে এখন কাজ করছেন। হঠাৎ করে এতটা বাড়তি দাম, কোনো জিনিসের দাম বাড়লে কিন্তু ওটার ডিমান্ড কমে যায়। ক্রেতারা কেমন রেসপন্স করছে? প্রাইস ভেরিয়েশন থাকে সব। ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজনেস রিভিউ দেখবেন শনিবার দুপুর 12:30 শুধুমাত্র বাংলা টিভিতে। বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠান। প্রবাসীদের জন্য একজাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলে। ভেনিস থেকে আপনারা রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন যে হ্যাঁ, বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করতে হবে। আমাদের ইটালিতেও 50,000 লোক দেশে এসছে। যারা বাংলাদেশ থেকে আসতে চায়, ব্রিটেনের একটা স্ট্যান্ডার্ড আছে, তার নিচে আর তো গভর্নমেন্ট আমাদের কথা শুনবে না। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আপনারা কোনো সহযোগিতা পেতে পারেন? তারা খুবই চিন্তিত আছে। এখানে রাজনীতিতে যখন ভূমিকা রাখা যায় তখন বাংলাদেশের সম্মানকে আরো বেশি বুলন্দিত করা যায়। কমিউনিটি ইজ ডিভাইডেড ইন সো মেনি ওয়ে। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমাদের এখান থেকে প্রবাসীদের কি করণীয়? 12 থেকে 15টি অর্গানাইজেশন যারা নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। প্রবাসী বাংলাদেশীদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ, আমেরিকা। এনেছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী বন্ধু সুদূর বগুড়া থেকে আগত তাহমিদ হাসান। মঞ্চে আসছে বগুড়ার বন্ধু তাহমিদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আই মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায়, জাত পাক মুস্তাফার রওজা মোবারক যেথায়। আই মরু পারের হাওয়া পড়িয়া আছি দুঃখে, মশরেকি
মুল্লুকে পড়িয়া আছি দুঃখে মশরেকি মুল্লুকে। তোমার অঞ্চলের কোনো গান জানা আছে? জি স্যার, আঞ্চলিক গান। হ্যাঁ সেটাই, তোমার অঞ্চলের হলে তো আঞ্চলিক গানই হবে। জি স্যার। একটু দুটো লাইন শুনি। হে বিল্লু চমাস মার বেড়াই, হে বিল্লু চমাস মার বেড়াই, ট্যাংরা সাতেন গোচি মাগুর যদিল কিছু পাই, ট্যাংরা সাতেন হে ট্যাংরা সাতেন গোচি মাগুর যদিল কিছু পাই, বিল্লু হে বিল্লু চমাস মার বেড়াই, হে বিল্লু চমাস মার বেড়াই। ধন্যবাদ। কিন্তু যদিও আমাদের সবাই হয়তো কথাগুলো বুঝে না, একটু বুঝাই বলে দাও, তাহলে সবাই খুব আনন্দ পাবে। স্যার এখানে বলা হচ্ছে বিল্লু চলো মাছ মারতে যাই, আর ট্যাংরা সাতেন মানে মাছের নাম, গোচি মাগুর যদি কিছু পাই, চলো বিল্লু মাছ মারতে যাই। ধন্যবাদ বগুড়ার সওয়াল, তোমারে বহুত ধন্যবাদ। এখন ভালো করেছো, দেখা যাক, আমরা ফলাফলের অপেক্ষায় থাকি। অনেক ধন্যবাদ তামির, তোমার মন্তব্য বিচারকরাই করে দিয়েছেন। দেখা যাক, আমরা ফলাফলের অপেক্ষায় থাকব, কত দূর যাওয়া যায়। তোমার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী বন্ধু মোহাম্মদ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জের বন্ধু মোহাম্মদ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রোজা রেখে পেল না যারা মাফ, তাদের জন্য শুধুই ক্ষতি হবে করুণ পরিণতি, তাদের জন্য ধ্বংস অভিশাপ। রোজাই মনের পাপ কালিমা পুড়ে হয় ছাড়খার, রমজান এলো আবার, রমজান এলো এলো রমজান, রমজান এলো আবার। মুগ্ধকর পরিবেশনা ছিল মোহাম্মদ আল মামুনের। দেখা যাক বিচারকরা কি মন্তব্য করে। মন্তব্য নিচ্ছি আমাদের সম্মানিত বিচারক এসবি হাবিবের কাছ থেকে। অনেক শুক্রিয়া মোহাম্মদ আল মামুন, অনেক দূর থেকে এসছো আমাদের এই প্রতিযোগিতায়, শেষ পর্যন্ত ছিলে, শেষ 6 জনেও ছিলে। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে তোমার নৌকা। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আল মামুন, তোমার জন্য অনেক শুভকামনা। আমরা চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় আছি। শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের চতুর্থ প্রতিযোগী বন্ধু জয়নাল আবেদিন, পর্যটন নগরী কক্সবাজার থেকে আগত আমাদের চতুর্থ প্রতিযোগী বন্ধু জয়নাল আবেদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। অনেক ধন্যবাদ জয়নাল আবেদিন, ভালো চেষ্টা তোমার, তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ জয়নাল, তুমি অনেক দূরে গিয়ে যাও। সময় এখনো মাত্র শুরু, তোমার জন্য অনেক সময় এখনো পড়ে আছে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা উপভোগ করছিলাম আমাদের প্রতিযোগী বন্ধু জয়নাল আবেদিনের পরিবেশনা। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ফেনী থেকে আগত বন্ধু
সাদিয়া হোসেন। মঞ্চে আসছে সাদিয়া হোসেন। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আশাহত হইও না কো তুমি। না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আশাহত হইও না কো তুমি, আশাহত হইও না কো তুমি। আরো কিছু পথ চলো মরিচিকা মারিয়ে, দেখবে সাগর আছে দুটি বাহু বাড়িয়ে। সাদিয়া, জি স্যার। প্রাণ মন ভরে দিয়েছো। যাই হোক, তুমি একটি গান করলে, আমরা এই গানটি পূর্ণাঙ্গ শুনলাম, দ্বিতীয় একটি গান করো আংশিক। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মিষ্টি কণ্ঠের অধিকারী সাদিয়া, তোমার পরিবেশনা চমৎকার ছিল, অনেক ধন্যবাদ। এবারে মন্তব্য করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সম্মানিত বিচারক এসবি হাবিবকে। অনেক ধন্যবাদ সাদিয়া হোসেন, ফেনী থেকে এসে এ পর্যন্ত এসেছো। তোমার দুটো গানের গায়কি বেশ ভালো ছিল, মুগ্ধ হওয়ার মতোই। দেখা যাক কি হয়, শুভকামনা থাকলো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সাদিয়া, তোমার জন্য অনেক শুভকামনা। দেখছেন রবি থেকে বৃহস্পতি নানা বিষয় কি অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, তার সাথে কি আল জাজিরার এই তথ্যচিত্র একই সূত্র গাঁথা কিনা দিয়ে তারা তাদের থিমকে কার্যকরী করতে চায়। এটা সিনেমাটিক প্রেজেন্টেশন, ম্যানিপুলেটেড ছবি। দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশ এগিয়ে যাচ্ছে। ভিন্ন মত, ভিন্ন সমীকরণ, এটা তো মরা মাছার প্রশ্ন। পক্ষে বিপক্ষের কথা আছে, তবে এটা একটা বার্তা দেওয়া। আমি বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। যে টেকা নিলেও কিন্তু আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থা, মাস্ক পরার যে ব্যবস্থাপনা আমরা বলে আসছি প্রথম থেকে, সেটা আমাদের থাকতেই হবে। স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিচল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত 10টায় শুধুমাত্র বাংলা টিভিতে। বিজনেস রিভিউ। এই সময় ই কমার্সের কতটুকু চাহিদা, কতটুকু গুরুত্ব বেড়েছে বলে আপনি মনে করছেন? বাংলাদেশের বেশিরভাগ ই কমার্স উদ্যোক্তাই আসলে এখনো শহর ভিত্তিক বা ঢাকা শহর ভিত্তিক। যে কোনো ইন্ডাস্ট্রি গ্রো হওয়ার ক্ষেত্রে বিনিয়োগটা গুরুত্বপূর্ণ। একটা প্রোডাক্টে অনেক লাভ করলে হবে না। এন্ড তারা সবাই কিন্তু এই গ্রসারি ডেলিভারি নিয়ে এখন কাজ করছেন। হঠাৎ করে এতটা বাড়তি দাম, কোনো জিনিসের দাম বাড়লে কিন্তু ওটার ডিমান্ড কমে যায়। ক্রেতারা কেমন রেসপন্স করছে? প্রাইস ভেরিয়েশন থাকে সব। ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজনেস রিভিউ দেখবেন শনিবার দুপুর 12:30 শুধুমাত্র বাংলা টিভিতে। বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ অনুষ্ঠান। প্রবাসীদের জন্য এক্স্যাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলে। দেশ থেকে আপনারা রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন যে হ্যাঁ, বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করতে হবে। আমাদের ইটালিতেও 50,000 লোক দেশে এসছে। যারা বাংলাদেশ থেকে আসতে চায়, ব্রিটেনের একটা স্ট্যান্ডার্ড আছে, তার নিচে আর তো গভর্নমেন্ট আমাদের কথা শুনবে না। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আপনারা কোনো সহযোগিতা পেতে পারেন? তারা খুবই চিন্তিত আছে। এখানে রাজনীতিতে যখন ভূমিকা রাখা যায় তখন বাংলাদেশের সম্মানকে আরো বেশি বুলন্দিত করা যায়। কমিউনিটি ইজ ডিভাইডেড ইন হোলি মেলোডি নিবেদিত ইসলামী সঙ্গীতের মেগা রিয়েলিটি শো পবিত্র সুর সিজন 1
কণ্ঠ ছাড়ো রবের নামে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল। আমরা আমাদের 5 জন প্রতিযোগী বন্ধুর পরিবেশনা উপভোগ করলাম। এবারে সর্বশেষ প্রতিযোগী বন্ধুকে মঞ্চে আহ্বান করছি। মঞ্চে আসছে কক্সবাজার থেকে আমাদের প্রতিযোগী বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমারে কণ্ঠে যতটুকু সুর, সবটুকু দান সেই মহান প্রভুর। আমারে কণ্ঠে যতটুকু সুর, সবটুকু দান সেই মহান প্রভুর। আরেকটি গান করো। ওরে ও পাগল মন, মরলে পরে আধার ঘরে কি হবে তখন? ওরে ও পাগল মন, মরলে পরে আধার ঘরে কি হবে তখন? ওই পাড়ে এক জীবন আছে রাখিও স্মরণ, ওই পাড়ে এক জীবন আছে রাখিও স্মরণ। মরলে পরে আধার ঘরে কি হবে তখন? মরলে পরে আধার ঘরে কি হবে তখন? নিত্য নতুন এমন যুগে রং বেরঙের খেলা, রূপে রসে বসলো যে রে যৌবনেরই মেলা। নিত্য নতুন এমন যুগে রং বেরঙের খেলা, রূপে রসে বসলো যে রে যৌবনেরই মেলা। এক নিমিষে সব হারাবে আসিলে মরণ, এক নিমিষে সব হারাবে আসিলে মরণ। মরলে পরে আধার ঘরে কি হবে তখন? মরলে পরে আধার ঘরে কি হবে মধুমাখা সুর, দারুণ গায়কী। গিয়াসের পরিবেশনা আমাদের সবাইকে মুগ্ধ করেছে। দেখা যাক বিচারকরা কি মন্তব্য করেন। প্রথমেই গিয়াসউদ্দিন আল মামুনের পরিবেশনা কেমন হয়েছে জানতে চাইব আমাদের সম্মানিত বিচারক ফরিদ বঙ্গবাসীর কাছ থেকে। গিয়াস আল মামুন, আমি একটু সংক্ষিপ্ত করেই বললাম আর কি। আমি আগের পর্বেও তো শুনেছি, এবারও শুনলাম। আমার কাছে বরাবরের মতোই ভালো লেগেছে, মন ছোঁয়া সুর। তবে যেটা মানে সংশোধনের মতো করেই বলবো যে সব শিল্পীর কণ্ঠে সব গান ভালো আসে এমনটা নয়, যার প্রমাণ তুমি রিদমিক গানটাতে না গেলেও হয়তো আরেকটু আমাদের হৃদয় ছুঁয়ে যেত। এটা আমার ব্যক্তিগত অনুভূতি, কিন্তু তুমি ভালো গেয়েছো, কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ। এবারে মন্তব্য নিব আমাদের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ মুসলিমের কাছ থেকে। পর্যটন নগরীর বাসিন্দা, সর্বশেষ প্রতিযোগী। তো বিচারকরা কিছু কমেন্ট করেছে, এগুলি ফলো করো, আরো ভালো করতে পারবা। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ গিয়াসউদ্দিন, তোমার জন্য অফুরান ভালোবাসা। এগিয়ে যাও সামনের দিকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, উপভোগ করছিলাম গ্র্যান্ড ফিনালের ষষ্ঠ প্রতিযোগী, শেষ প্রতিযোগী গিয়াসউদ্দিন আল মামুনের পরিবেশনা। প্রিয় দর্শক, হোলি মেলোডি নিবেদিত ইসলামী সঙ্গীতের মেগা রিয়েলিটি শো পবিত্র সুর সিজন 1 কণ্ঠ ছাড়ো রবের নামে গ্র্যান্ড ফিনালে যারা 6 জন প্রতিযোগী বন্ধু অংশগ্রহণ করেছে, এখান থেকে প্রথম স্থান অধিকারকারী পাবে নগদ 50,000 টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারী পাবে নগদ 30,000 টাকা এবং তৃতীয় স্থান অধিকারকারী পাবে নগদ 20,000 টাকা। এছাড়াও পবিত্র সুরের পক্ষ থেকে সনদ, শুভেচ্ছা স্মারক এবং আকর্ষণীয় পুরস্কার। টপ 9-এ যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য পবিত্র সুরের পক্ষ থেকে 1 লক্ষ টাকার ব্যয়ে অডিও ভিডিও অ্যালবাম। দর্শক, গ্র্যান্ড ফিনালের 6 জন প্রতিযোগী বন্ধু এবং সম্মানিত বিচারকবৃন্দ, আমাদের সম্মানিত অতিথি মঞ্চে আছেন। এই মঞ্চ থেকে আমরা নির্বাচন করব কে হচ্ছে দ্বিতীয় রানার আপ, প্রথম রানার আপ এবং চ্যাম্পিয়ন। প্রথমে ঘোষণা করছি দ্বিতীয় রানার আপ, সুদূর
চাপাই নবাবগঞ্জ থেকে আগত আমাদের বন্ধু মোহাম্মদ আল মামুন, দ্বিতীয় রানার আপ বন্ধু মোহাম্মদ আল মামুনকে পবিত্র সুরের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দিচ্ছে হোলি মেলোডির সিইও মাহি চৌধুরী। আল মামুনের জন্য অনেক অনেক শুভকামনা। 20,000 টাকার চেক প্রদান করছে আমাদের সম্মানিত অতিথিবর্গ এবং বিচারকবৃন্দ। গ্রহণ করছে পবিত্র সুর সিজন 1-এর দ্বিতীয় রানার আপ মোহাম্মদ আল মামুন। 5 জন বন্ধু থেকে এবারে ঘোষণা করছি প্রথম রানার আপ। দেখা যাক কে ভাগ্যবান বা ভাগ্যবতী। বিচারকদের নম্বরের ভিত্তিতে প্রথম রানার আপ হয়েছে বগুড়া থেকে আগত বন্ধু তাহমিদ হাসান। প্রথম রানার আপ হয়েছে তাহমিদ হাসান। তাহমিদ হাসানের জন্য অনেক অনেক শুভকামনা। উত্তরীয় পরিয়ে দিচ্ছে মাহি চৌধুরী। প্রথম রানার আপ বন্ধু বগুড়ার তাহমিদ হাসান। এবারে তাহমিদ হাসানকে নগদ 30,000 টাকার চেক প্রদান করছে এবং স্মারক প্রদান করছে সম্মানিত বিচারকবৃন্দ, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। বাকি আছে আমাদের 4 জন প্রতিযোগী বন্ধু। বিচারকদের নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ নম্বর পেয়ে পবিত্র সুর সিজন 1 চ্যাম্পিয়ন হয়েছে আমাদের সুদূর ফেনী থেকে আগত সাদিয়া হোসেন। সাদিয়ার জন্য অনেক অনেক শুভকামনা। উত্তরীয় পড়াচ্ছে মাহি চৌধুরী। সাদিয়া পবিত্র সুর সিজন 1-এর চ্যাম্পিয়ন হয়েছে, অর্জন করেছে নগদ 50,000 টাকা, ক্রেস্ট, সনদ এবং চেক প্রদান করছে আমাদের সম্মানিত বিচারকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ। সাদিয়ার জন্যে অফুরান দোয়া, ভালোবাসা, সে সামনের পথ এগিয়ে যাক দুর্বার গতিতে। এবারে হোলি মেলোডির পক্ষ থেকে আমাদের টপ 6-এর বাকি যে 3 জন বন্ধু আছে তাদেরকে শুভেচ্ছা উপহার, সনদ এবং শুভেচ্ছা স্মারক প্রদান করছে অতিথিবৃন্দ। গিয়াসউদ্দিন আল মামুনকে শুভেচ্ছা উপহার দিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং বিচারকবৃন্দ। গিয়াসউদ্দিনের জন্য অনেক অনেক শুভকামনা। শুভেচ্ছা উপহার গ্রহণ করবে জয়নাল আবেদিন। জয়নাল আবেদিনকে শুভেচ্ছা উপহার প্রদান করছেন সম্মানিত অতিথি এবং বিচারকবৃন্দ। আব্দুল্লাহ আল আকরাম হাদি, তাকে শুভেচ্ছা উপহার প্রদান করছেন আমাদের সম্মানিত বিচারকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ। প্রিয় দর্শক, এরই মধ্য দিয়ে হোলি মেলোডি নিবেদিত ইসলামী সঙ্গীতের মেগা রিয়েলিটি শো পবিত্র সুর সিজন 1 শেষ হলো। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। গানে গানে সত্য দিনে করব আহ্বান, সত্য নিয়ে টিকে আছে মরুর পাহাড় দূর, রবের প্রেমে কণ্ঠ ছাড়ো পবিত্র সুর, পবিত্র সুর, পবিত্র সুর, পবিত্র সুর, তোলো পবিত্র সুর।